গাজা যুদ্ধক্ষেত্র থেকে ফেরা ইসরায়েলি সেনাদের সাথে এবার যে ঘটনা ঘটছে তা আবারও মনে করিয়ে দিল কুরআনে বর্ণিত সেই নমরুদের কাহিনী, যেখানে অহংকারী নমরুদ নিজেকে ঈশ্বরের সমতুল্য মনে করত। সে বলতো, আমি জীবন দিই, আমিই মৃত্যু দিই, কিন্তু তার অহংকার আল্লাহ ক্ষুদ্র এক শক্তির কাছে পরাজিত করল একটি মশার মাধ্যমে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। গাজায় দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধ শুধু ফিলিস্তিন নয়, গভীর সংকটে ইসরায়েল নিজেও বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানবতা লুণ্ঠনকারী ইসরায়েলি সেনাদের মধ্যে বাড়ছে ভয়াবহ মানসিক চাপ বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যার পরিণতি হিসেবে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অনেক সেনা। এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে ইসরায়েলের সরকারি ও বেসরকারি বিভিন্ন স্বাস্থ্য প্রতিবেদনে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় 1200 জন নিহত হন। সেদিন থেকেই উপত্যকাটিতে টানা নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। 2025 সালের 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতিতে যায় হামাস ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে উপত্যকাটিতে 71,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী গাজার সংঘাতের কারণে ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়েছে। গাজায় আগ্রাসনে আহত 22,300 সেনার 60%ই ভুগছেন এ মানসিক অবসাদে। ইসরায়েলের রেমেক মেডিকেল সেন্টারের সংঘাত ফেরত সেনাদের ওপর গবেষণার নেতৃত্ব দিচ্ছেন মনোবিজ্ঞানী রোনেন সিদি। তিনি বলেন, ইসরায়েলি সেনারা সাধারণত 2 কারণে পিএসটিডিতে ভুগছেন। একটি হল সংঘাতের সময় মৃত্যুর ভয়, অপরটি হল নৈতিক আঘাত। অর্থাৎ সংঘাতের সময় তারা এমন সব কর্মকাণ্ড করেছেন যার ফলে এখন এসে মানসিক পীড়নে ভুগছেন। গাজা সংঘাতে অংশ নেওয়া এক সেনা বলেন, সংঘাত এখন কমে এলেও দুশ্চিন্তার মধ্যে থাকেন তিনি। 2024 সালে ইসরায়েলে যতজন আত্মহত্যা করেছেন তাদের 78%ই সংঘাতে অংশ নেওয়া ইসরায়েলি সেনা। চিকিৎসা না দিলে এই হার আরও বাড়বে বলে শঙ্কা তার। একদিকে গাজায় লাখো মানুষ বাস্তুচ্যুত, খাবার নেই, চিকিৎসা নেই, অন্যদিকে যুদ্ধ চালানো দেশটির সেনারাও মানসিকভাবে বিপর্যস্ত। যুদ্ধের আগুন এখন 2 পাশেই জ্বলছে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।